ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের একটি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কের বিচ্ছেদ হয়। ঘটনাটা তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি। আমার বাবা এবং আমার মায়ের ভালোবাসার বিয়ে ছিল। তাদেরই ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদি তখনও আমার মাকে মেনে নিতে পারেনি। আমার মায়ের প্রতিটি কাজ আমার দাদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতো। একটি কিছু ভুল পেলে তা নিয়ে সারা দিন শুধু গালিগালাজ করত। এটাই ছিল তার নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি দাদির এত অনীহার কারণ একমাত্র আমার দাদির বোনের মেয়ে। তার খুব ইচ্ছে ছিল যে আমার বাবার জন্য তার বোনের মেয়েকেই বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছিল। আমার দাদির সেই বোনের মেয়ে সবসময় শুধু আমাদের বাড়িতেই থাকতো, কারণ দাদিই তাকে ছোট থেকে বড় করেছিল। তাই দাদি সবসময় চাইতো সেই ফুপির সাথে আমার বাবাকে বিয়ে দিতে, কিন্তু আমার বাবা তো তার কথা অমান্য করে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছিল। বিয়ের আগ অব্দি আমার বাবা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন। তাই দাদির কথা অমান্য করে আমার মাকে বিয়ে করার ব্যাপারটা না দাদি এত বছরও হজম করতে পারেনি। দাদির সেই রাগ এত বছর শুধু আমার মায়ের উপরই তুলতো। আমার মায়ের ইলিশ মাছটা না খুব পছন্দের ছিল, তবে আমার বাবা খুব সহজে বাসায় ইলিশ মাছটা আনতো না। ওই যে আনলেই দাদি চিল্লা পাল্লা শুরু করে দিবে। মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে দাদিকে মেরে ফেলবে। জানি কাঁটাটা ছিল শুধুমাত্র অজুহাত, মূলত দাদি চাইতো না আমার মায়ের কোনো পছন্দের খাবার বাসাতে আসুক। এটা সবাই বুঝতো, তবে সংসারে অশান্তি হবে জেনে আমার মা কিছুই বলেনি। আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়াটাই ছেড়ে দিয়েছিল। আর আমার মায়ের হয়ে আমার বাবা কখনোই দাদিকে কিছুই বলতো না। যত ইচ্ছে যা খুশি তাই বলতো। আমার বাবা শুধু চুপচাপ সেই কথাগুলো শুনতো। আমার মাকে শুধু বলতো, আমার মা যাই বলে না কেন, সে তো বুড়ো মানুষ, আর কয়দিনই বা বাঁচবে বলো। ওনার কথায় তুমি কানে নিও না, কিছু মনে করো না, একটু সহ্য করে নাও, একদিন সব ঠিক হয়ে যাবে দেখবে। আমার মা আমার বাবার কথা পুরোপুরি মান্য করত। দেখতাম তিনি চুপচাপ সবকিছু সহ্য করে নিত। সবার কথা শুনে শুধুমাত্র তার চোখের পানিই ফেলত। আমি এগুলো দেখে না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতাম। বোঝার চেষ্টা করতাম যে আসলে কি হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই দেখতাম আমার মা কান্নাই করতে থাকতো। আমার মাকে দেখতে না পারলেও কিন্তু দাদি আমাকে খুব আদর করত। হয়তো তার বংশের একমাত্র ছেলের সন্তান বলে কথা। একদিন দুপুরবেলা আমার মা এবং দাদি একই সাথে খেতে বসেছিল। দাদি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিল, কিন্তু আমার মা ওই মাথাটা আগেই খেয়ে ফেলেছিল। যেহেতু আমার মা তখন গর্ভবতী ছিলেন, হয়তো তার খেতে ইচ্ছে করেছিল বলেই খেয়ে ফেলেছেন। কিন্তু তার স্বভাব সুলভ কারণে আবার গালমন্দ করা শুরু করলো আমার মাকে। গালমন্দ শোনার পর আমার মা দাদির পাতে বড় এক পিস মাছ দেওয়ার জন্য না পাতিল নিয়ে আসছিল। তিনি ছো মেরে সেই পাতিলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওই সময় আমার বাবা হুট করে দুপুরের খাবার খাওয়া